নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। এটা আমার ফার্স্ট ব্লগ। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ব্লগ বানাবো, আপলোড করব সেটা, বাট হয়ে উঠছিল না। আজকে যেহেতু রান্না পুজো, তাই সকাল থেকে কিছু ভিডিও ক্লিপিং করে ভিডিওটা বানিয়ে ফেললাম। তো রান্না পুজোর জন্য মাছ আনা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো মাছটাকে ঢালা হয়েছে। তো মাছটা তারপর আমি একটু কাটাকুটি করে নিলাম, পরিষ্কার করে ভালো করে। কাটার পর মা এখানে মাছটাকে ধুচ্ছিল, তারপর আমি বললাম আমি ধুয়ে নিচ্ছি। তো আমি মাছটাকে ভালো করে ধোয়াধুয়িটা করে নিলাম। তারপর এখানে নুন হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দিলাম। মাছটা আমাদের সন্ধেবেলায় আনা হয়, কিন্তু যেহেতু এত বৃষ্টি হচ্ছিল, সন্ধেবেলা বৃষ্টি হবে কি না হবে, তাই জন্য এবারে দিনের বেলায় আনা হয়েছে। তো আমাদের সবথেকে বড় অতিথি, যেটা মাছের গন্ধ পেলেই চলে আসে যারা, তো তাদেরও কিছুটা দিলাম। তারপরে বিকাল হতে 4টে নাগাদ আনাজগুলো নিয়ে কাটতে বসে পড়লাম। দেখতে দেখতে সবজিগুলো শুরু করে দিলাম কাটা, কেননা কাটতে কাটতেই না হলে সন্ধে হয়ে যাবে। আস্তে আস্তে এক এক করে সব সবজি কেটে নিচ্ছি, যেগুলো ভাজার জন্যে হয়। আমার বাপের বাড়িতেও, বাবার বাড়ি, বিশ্বকর্মা পুজো আছে, রান্না পুজো আছে। তো আমাদের দু জায়গাতেই আমার বুড়ো রান্না। তো কোনো বাড়ি আমি তাই জন্যে বাবার বাড়ি যেতে পারি না। যেহেতু দু জায়গাতেই রান্না পুজো এক, তাই জন্য যাওয়া ওঠে না। ওখান থেকেও কেউ আসতে পারে না, আমিও যেতে পারি না। 6 বছর হয়ে গেল, না রান্না পুজোয় গেছি, না বিশ্বকর্মা পুজোয় গেছি। খুব আনন্দ হয় পুজোর দিনটা। হোম যজ্ঞ, তারপর পুজোর জোগাড়, সকালবেলা উঠে তাড়াতাড়ি করে পুজোর জন্য জোগাড়, চান টান করা। আর আমাদের যেহেতু অনেক লোক বাড়িতে, জ্যাঠা কাকা ঠাম্মা ভাই বোনেরা অনেক সবাই, তো খুব আনন্দ হয়, দিনটা খুব মজা হয়, সারাদিন হই হই করে কেটে যায়। তো গল্প করতে করতে দেখো আমার কিছুটা আনাজ কাটা হয়ে গেল, সবজি। তো তোমাদের কাদের কাদের বুড়ো রান্না আছে অবশ্যই আমাকে জানিও। তারপর দেখতে পাচ্ছ আমি সবটা কাটার পর সবার লাস্টে ঢ্যাঁড়সটা কাটলাম, কেননা ঢ্যাঁড়স যেহেতু হরহরে, তো কাটতে গেলে না হলে খুবই অসুবিধে হতো আগে কেটে ফেললে। লাস্টে আমি চালতা কাটতে বসলাম। এটা একটা খুবই ডিফিকাল্ট কাজ, কেননা এত হরহর করে। প্রথমে তো একদমই পারতাম না, এখন পারি। হাত একবার হড়কে গেলে একদম রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে, কিন্তু খুবই সাবধানে ছাড়াতে হয়। চালতাগুলো আস্তে আস্তে কাটার পরে আমি রেখে দিচ্ছিলাম একটি জায়গায়। চালতা দিয়ে আমাদের ডাল হয়, কিন্তু আমার বাপের বাড়িতে হয় চালতার একটা চাটনিও হয়, সেটা জাস্ট অসাধারণ খেতে লাগে। কিন্তু এখানে যে ডালটা হয় ওটাও খুব সুন্দর, ওইটা দিয়েই গোটা ভাত খাওয়া হয়ে যায় রান্না পুজোয়। তারপর এটা আমার খুবই প্রিয় একটা জিনিস, নারকেল ভাজা। তো নারকেল ভাজা হোক, নাড়ু হোক, কিংবা এমনি নারকেলই হোক, তিনটে জিনিসই আমার অসাধারণ লাগে। তো নারকেলটা ছাড়াতে একটু অসুবিধে হচ্ছিল। আমি কি করি, গোটা নারকেল ডিপ ফ্রিজে রেখে দিই, তার ফলে যখন নারকেলটাকে ফাটানো হয় সাদা অংশটা এমনিতেই উঠে চলে আসে। কিন্তু এক কাকা যে নারকেলটা ছাড়িয়ে দিয়েছিলেন, তিনি নারকেলটাকে মাঝখান থেকে ভেঙে ফেলেছিলেন। তো তার ফলে রেখেছিলেন ডিপ ফ্রিজে, কিন্তু ঠিক মতো সাদা অংশটা উঠে আসছিল না, তাই একটু কষ্ট হচ্ছিল, অনেকটা করতে হলো। তারপর দেখতে পাচ্ছ অ্যাট লাস্ট সমস্ত কাটাকুটিটা শেষ হলো সবজির। এরপর রান্নার তোড়জোড়, চালতাটাও কাটা হয়ে গেছে। এরপর আমাদের ওল সিদ্ধ বসানো হলো, আর ডাল। ওলটা আমাদের আগে বসাতে হয়, ফার্স্টে ওল দিয়ে স্টার্ট করতে হয়, তারপর ভাতের চাল দেওয়া হলো ভাতের জন্যে। তারপর দেখতে পাচ্ছ ডালে আমি নুন হলুদ আস্তে আস্তে দিয়ে ডালটা নাড়িয়ে আলুটা ছেড়ে দিলাম ভাজার জন্যে। আলু ভাজতেই কিছুটা সময় লাগে, কারণ আলুটাই একটু বেশি পরিমাণে ভাজতে হয়, কারণ আলু ভাজা কার না ভালো লাগে। আলু ভাজাটা সবাই মোটামুটি কম বেশি খুবই ভালোবাসে। তারপর আমি ভাজাভুজিগুলো আস্তে আস্তে একটু একটু করে করতে করতে কিছুটা সময় লাগলো। এরপর আলুর পরে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম, বেগুনটা ভাজবো বলে। কড়াতে ততক্ষণ পটলটা দিয়েছিলাম, পটলটা ভাজা হচ্ছিল, একটু উল্টে দিলাম তার সাথে সাথেই। তো তারপরে এবার ঢ্যাঁড়সটা কড়াই দিলাম, তারপর করলা ভাজা হলো। এরপর আস্তে আস্তে ভাজাটা হতে থাকলো। তারপরে এলো মাছটা সবার লাস্টেই করা হয়। মাছ ভাজাটার সময় আর উল্টানোর সময় এতটা তেল ছিটকাচ্ছিল,
তো খুবই অসুবিধে হচ্ছিলো। আমি তো একবার করে এগোচ্ছিলাম আর একবার করে পেঁচোচ্ছিলাম, প্রচণ্ড তেল ছিটকাচ্ছিল। তো মাছটা ভাজার পরে তারপর ঝাল হবে, কিছুটা ভাজা রাখা হবে, কিছুটা ঝাল আর কিছুটা টকের জন্যে। আমাদের সবটাই ইলিশ মাছ হয়, কিন্তু ও বাড়িতে কী হয় যে আমাদের পোনা মাছের ঝাল, চিংড়ি মাছের টক আর ভাজা হয় ইলিশ মাছ। তো দেখতে পাচ্ছ অল্প করতে করতে মাছের ঝালটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাছের টকটা। অ্যাট লাস্ট সমস্তটা কমপ্লিট। তখন প্রায় রাত 10:30। ভাত, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, এদিকে ঢ্যাঁড়স ভাজা, ওখানটায় নারকোল ভাজা, মাছ এখানে ভাজা আছে, এটা ওল ভাজা যেটা সিদ্ধ করে রাখা হয়েছিল। তারপর এখানে কাঁচা কলা, পটল, এখানে আলু ভাজা, তো মাছের ঝাল, এখানে কিছুটা মাছ ভাজা, এখানে মাছের মুড়োগুলোর ঝাল করা হয়েছে, ওদিকে মাছের ডিমের ভাজাও আছে, এখানে তেল, এখানে কিছুটা মাছ, এখানে চালতা দিয়ে ডাল। তো এই হচ্ছে আজকের আমাদের রান্না পুজোর আয়োজন। রান্না শেষ হতে হতে বেজে গিয়েছিল 10:30। তো তারপর দেখতে পাচ্ছ আমরা খাবার নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে আজকে আমাদের রাত্রেবেলা রান্না পুজোর মেনু। রাত তখন 11:30। ওদিকে আমার বর অলরেডি খেতে শুরু করে দিয়েছে, ওকে আগে দিয়ে দিয়েছি, ও খেতে শুরু করে দিয়েছে, তারপর আমি নিয়ে বসলাম। তো তারপর দেখতে দেখতে কাজকর্ম সারতে হয়ে গেল রাত 12:30। তো এবার রেস্ট নেবো, শুয়ে পড়বো। তো কেননা কাল সকালে আবার সকাল সকাল উঠতে হবে। ঠাকুরমশাই বলেছেন 5:30টায় আসবে, দেরি হতেও পারে মনসা পুজোর জন্য। দেখতে পাচ্ছ ঠাকুরমশাই চলে এসেছে, কিন্তু বাজে 6:30। ওনার একটু আসতে লেট হয়েছে। তো এখানে পুজো করছি। অনেক দিন পর আকাশটাও পরিষ্কার হয়েছে আজকে। যা 2-3 দিন টানা বৃষ্টি হচ্ছিল, পুরো ছাদে শ্যাওলা হয়ে কালো হয়ে গেছে। তো ঠাকুরমশাই পুজো করছেন, যেহেতু আকাশটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর ওয়েদারটাও আছে আজকে, ভালো রোদও উঠবে মনে হয়। তো ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন। এই হচ্ছে আমাদের পুজো হয়ে গেছে। আকাশটা সত্যি দেখে খুবই সুন্দর, আর দেখো সূর্য উঠছে, খুব সুন্দর রোদ উঠবে আসবে। তাই জন্য আমি সকালবেলা সব কাচাকুচি কিছুটা করে নিয়েছি। আর একটা জিনিস দেখো, অফ সিজনে কেমন আম হয়েছে, ওটা গাছে একটাই হয়েছে। তো আমার আপাতত কাজকর্ম সব শেষ, এবার সব ঠাকুরের জিনিসগুলো গোছগাছ করে তুলে দিই। তো আজকের মতো এইটুকুনি থাক, আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।